নমস্কার, আমি প্রীতি। জানি না আপনারা কি ভাবছেন যে এই আশ্বিন মাসে কেন কার্তিক আর দীপাবলির সময় কেন এত কার্তিক নিয়ে আমরা বাজি ফাটাচ্ছি, এত আনন্দ করছি। আসলে সামনেই কার্তিক মাস। আমার কাকাইয়ের কিছু মাস আগে বিয়ে হয়েছে, তো তার কার্তিক ফেলা হবে। এটা আমাদের এখানে হয়, সবাই ফেলে বলতে গেলে। তো আমরা বন্ধুরা ফেলে, আমরা বন্ধুরা না ফেলে আমরা নিজেরা বাড়ির সবাই মিলে ফেলার প্ল্যান করেছি আর কি। কাকাই অলরেডি জানে, না জানিয়ে তাদেরকে কিছু করাটা আমাদের মনে হলো ঠিক না, তাই জানিয়েই করা হয়েছে। আর এই যে আমাদের কার্তিক মশাইয়ের যেতে দেরি হচ্ছে বলে তার ঠাম্মির আর তর সইছে না, তিনি নিজেই চলে এসেছেন কার্তিককে দেখার জন্য। আর হ্যাঁ, এটা বলে রাখা ভালো, এই কার্তিকগুলো ফেলা হয় চাঁদা তুলে। তো সবার প্রথম যিনি চাঁদা দিয়েছেন তিনি হচ্ছেন এই ঠাকুমা। তোমাকে পাহারা দেবে। তো কার্তিকের ঠাকুমার রিয়াকশান তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে কার্তিকের বাবা আর কার্তিকের মায়ের সবার রিয়াকশানই তোমাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর বলে রাখি, এটা হচ্ছে ঠাকুমার ছোট ছেলের ফেলা হচ্ছে, বড় ছেলের আগেই ফেলা হয়ে গেছে। সেখানেও কিন্তু ঠাকুমা প্রথম চাঁদা দিয়েছিল, আর এখানেও তাই। ঠাকুমা এইসব নিয়ে খুব উৎসাহিত, আমাদের সঙ্গে খুব তালে তাল দিয়ে চলে। আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করি কোনো অকেশান হলে, পুজো হলে। আর পুজোর দিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করার আমি অবশ্যই চেষ্টা করব। আর ভিডিওটা আজকে দেখতে থাকো, কেমন লাগে সবাই মিলে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যদি মনে হয় কাউকে শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করো। তো আমাদের সবার আনন্দ হচ্ছে, বাজনা বাজাচ্ছি, কাঁসর ঘন্টা বাজানো হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে। তো সবাই মিলে আনন্দ করছি, এখন গল্প করছি। কাকাই আর কাকিয়া একটু বেরিয়েছে, কাকাই আর কাকিয়া এলেই আমাদের কার্তিক ফেলে দেওয়া হবে। তো চলো এবার সেই ভিডিওতে ফেলি। রেডি করার কিছু নেই, কার্তিক এখানে অলরেডি রেডি হয়ে বসে আছে। আসলে একটু ধূপবাতি কিনেছিলাম, তো সেটাকেই জ্বালাতে হবে। এবার ধূপবাতি জ্বালিয়ে কার্তিককে নিয়ে যাব। আর কার্তিকের পায়ের কাছে যে খেলনাটা দেয়া আছে ওটা একটু প্লাস্টিকে নিয়ে নিতে হবে। আর তারই মধ্যে এসে গেছে কার্তিকের জামাইবাবু। চলো এবার জামাইবাবুর কোলে চড়ে কার্তিক যাবে তার নিজের বাড়িতে। এই যে দেখুন কি মিষ্টি না, আর একবার দেখিয়ে দিই আপনাদের কাছ থেকে মুখটা, পুরো মায়া মাখা, এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না তার দিক থেকে। এত মিষ্টি, এত কিউট। আর এখানে আমরা বাইরে সবাই এই যে জমা হয়েছি এক জায়গায়। আরও অনেকজন ছিল, কিন্তু অনেকটা রাত হয়েছে, তারা কিছুজন বাড়ি চলে গেছে বাড়ির বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে তার দাদারা, কার্তিকের দাদারা বাজি ফাটাচ্ছে, তাদের পাশ দিয়ে কার্তিক চললো তার নিজের বাড়ি। এবার আমি দেবো অরিজিনাল অডিওতে, তোমরা সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। বলছে আমার মতো ছোটখাটো হাইট। এই হ্যাঁ, ঢিচকাওটা দিয়ে দাও, ঢিচকাও। ওই ঠাকুরটাকে দিয়ে দাও। মিষ্টিটা ওখানে যেখানে রাখবে ঠাকুরটাকে তার সামনে দিয়ে দেবে। আর ওটা পড়ো, ওইটা খাও। কাকিমা একটু সরো, কাকিয়া। এবার ওইটা পড়ো। দাঁড়াও, সাইলেন্স। আচ্ছা দাঁড়া রে সাহেব, দাঁড়া। জোরে পড়ো, জোরে পড়ো। আচ্ছা জোরে পড়ো, দাঁড়াও দাঁড়াও, জোরে পড়ো বাবা। সবই আছে তো, জোরে পড়ো।
পড়ো। দাঁড়া, আই দাঁড়া। গোপাল এসে জয়েন, বলো। মা 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 দুয়ার খোলো, বাহির পানে চোখটি মেলো, আমি তোমার দামাল খোকা, দাঁড়িয়ে আছি একলা একা। মা হাতে আমার ক্ষীরের হাঁড়ি, বিলিয়ে দিও বাড়ি বাড়ি। পেরিয়ে এলাম আধার কালো, এবার উঠুন তোমার করবো আলো। বাইরে ভীষণ শীতের নাচন, ঠান্ডা হয় লাগছে কাঁপন। মাগো তুমি খোকন বলে, নাও গো আমায় কোলে তুলে। দিদি তোমার খোকন শোনাবা, কে লিখেছে এটা? তোমায় আদর করে নিয়ে এলো ঠাম্মি, মঞ্জু দাস, ডলি দাস, ওই যে দেবদূত দাস, স্বপন দাস, পিন্টু দাস, টন্টু দাস, বড় মা প্রিয়াঙ্কা দাস, পুতুল দাস, জয়ন্তী দাস, মৌসুমী দাস, উজ্জ্বলা দাস, কাকাই পার্থ দাস, দাদা সুকর্ণ দাস, প্রীতম দাস, সামায়ন দাস, সুনীল দাস, দিদি প্রীতি কানার, সোনিয়া দাস, সান্দিকা দাস। হ্যাঁ, ওরা সব ঘরে শুয়ে পড়েছে। পিসিমণি প্রীতিকণা দাস, জামাই দাদা অনিমেষ কানার। আমার বললো মা, তুমি ওদের দিয়ে দিও, দিদি তোমার কাটতে শোনা। ওইটাকে রেখে আসো, রেখে এসে দুজনে মিলে কোলে নিয়ে নাও। এবার দুজনে মিলে, ওই তো কাকিয়ার কাছে, দুজনে মিলে এবার কোলে নাও সোনিয়া। এবার আমাদের কার্তিক বাবু চললেন তার মা বাবার কোলে চড়ে তাদের ঘরে, যেখানে সে এই 1 মাস থাকবেন। এই 1 মাস মানে পুরো কার্তিক মাসটা তো থাকবেনই, কারণ কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক ঠাকুরের পুজো হয়। আর এখনও যেহেতু আশ্বিন মাস শেষ হয়নি, তো 1 মাসের একটু বেশিই আছে, 2-3 দিন এখনো হাতে আছে। আর এই যে দেখুন সবার মুখগুলো আর হাসিগুলো দেখুন, এই এত সুন্দর মুহূর্তগুলো যদি না ফ্রেমবন্দি হয় তাহলে কি চলে বলুন? সব কিছুই তো চলে যাবে, কিন্তু এই ফ্রেমবন্দি মুহূর্তগুলো যখন চোখের সামনে বারবার ফিরে আসবে তখন মনে হবে এই সময়টা কি ভালো ছিল। যাই হোক, স্মৃতিতে থাক, তোলা থাকবে, মাঝে মাঝে দেখবো। আর কথা বলতে বলতে কার্তিক তো বসে পড়েছে তার নিজের জায়গায়, যেখানে সে এই 1 মাস থাকবে। আর এখানে ছোট কাকিয়া আমাদেরকে দেখাচ্ছে, ছোট কাকিয়া একটা ফ্রেম, মানে তাদের রিসেপশনের ফ্রেম গিফট পেয়েছে, সেটাই দেখাচ্ছে। এইখানে যে 2জন মানুষ আছে যারা আজকে পার্টিসিপেট করতে পারলো না, তারা কিন্তু ভীষণভাবে জড়িয়ে কার্তিকের জেঠু আর বড় মা। তো ওনারা বারবার ফোন করেছেন, খোঁজ নিয়েছেন, কিন্তু আসতে পারছেন না, কাজের সূত্রে কলকাতায় আছে। আমরাও খুব মিস করেছি তাদের, সেও যেমন মিস করছে সেখানে। এবার চলুন আপনাদের দেখাই কার্তিকের দাদা, বড় কার্তিককে, মানে বড় কাকাইয়ের কার্তিকটাকে। এই যে এখানে তার কাকাই তাদেরকে ধূপ দিতে এসেছে, ধূপ আর মিষ্টি দিতে এসেছে। কি হলো? দিয়ে দাও না বাবু, খাও। কি বড় কি দেখি না? এই যে কার্তিকটাকে এত সুন্দর দেখতে লাগছে, দুটো কার্তিককে, পুরো মিষ্টি মিষ্টি ব্যাপার। আর কার্তিক ফেলা হয়েছে, মিষ্টি খাওয়া হবে না, তা কি করে হয় বলুন? তো চলুন, মিষ্টি খাওয়া হলো। আজকের ভিডিওটা আপনাদের জন্য এখানেই শেষ করলাম। আর আমরা এখানে আপাতত কার্তিক পুজোর প্ল্যানটা সেরে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।